গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। যার জন্যই এসছি আর একটা ভিডিও করতে এসছি, সেটা হচ্ছে মন্দিরাকে নিয়ে। হ্যাঁ, আজকে মন্দিরাকে একটু কড়াভাবে বলবো। তার একটাই রিজন, সেটা হচ্ছে জয়ী। জয়ীকে নিয়ে অনেকে অনেক কথা বলে। হ্যাঁ, একটা মা হয়ে খারাপ লাগারই কথা। যখন কোনো সন্তানকে নিয়ে কোনো কথা মা বাবাকে বলা হয়, যে কোনো বিষয় নিয়ে, সত্যি মা বাবার খুব কষ্ট হয়, সেটা আমি মানি। এর আগে যখন জয়ীকে নিয়ে, তার ড্রেস পরা নিয়ে নানান ধরনের কথা হচ্ছিল, তখন কিন্তু আমি মন্দিরাকে সাপোর্ট করেছিলাম। কারণ তার একটা কথা আমার ভালো লেগেছিল, যে আমার সন্তান, আমি তাকে কি পড়াবো না পড়াবো সেই ডিসিশনটা সম্পূর্ণ আমি নেব, এটা অন্য কেউ নেবে না। হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, ঠিক আছে, কিন্তু আমার মেয়েকে কি পড়াবো সেটা ডিসিশন কিন্তু অবশ্যই আমি নেব। তারপরে একটা কথা থাকে, যেহেতু আমরা বাচ্চাগুলোকে বারবার ক্যামেরার সামনে আনি, তখন যদি কোনো একটা মানুষের সেই বিষয়, ড্রেস বা যে কোনো খাওয়ার বিষয়ে যে কোনো কিছু একটু চক্ষুসুর লাগে, সেটা কিন্তু প্রত্যেকেই বলে। এটা শুধু মন্দিরা বড় ব্লগার বলে ওকে বলে সেটা না, আমরা যে যে ছোট ছোট ব্লগার, 1-1.5 হাজার ভিউজ হয়, আমাদেরও কিন্তু বলে যে ছেলে মেয়েদের কখন কোন খাবারটা খাওয়ালে ক্ষতি হচ্ছে, কোন খাবারটা রিস হচ্ছে, কোথায় তেল বেশি দিলাম, বা কোথায় বাচ্চাদের ড্রেসটা খারাপ পরালাম, এগুলো নিয়ে কিন্তু সমালোচনা আমাদের নিয়েও করা হয়। তো সেইখান থেকে মন্দিরা একটা বড় ব্লগার, তার ভিডিও অনেকেই দেখে, তারপরে তো মন্দিরা তার ফ্যামিলির সবাইকেই ক্যামেরায় আনে। তো সেইখান থেকে জয়ীকে প্রচুর ক্যামেরায় আনা হয়, যার জন্য কিন্তু জয়ী, এই জন্য কিন্তু জয়ীকে নিয়ে অনেক সমালোচনা হয়। এবার কথা হলো, আমি খালি মন্দিরাকে একটা জিনিস আগেও অনুরোধ করেছি, এখনো বলবো, যে মেয়েকে কখনো কন্টেন্ট করবে না। এটা তোমার কাছে আমার হাত জোর করে অনুরোধ। নিজের সম্মান এত বছরে যতটা খুইয়েছো, অনেক খুইয়েছো, ওইটা আবার ফিরে পেয়েছো। মানুষের সম্মান একবার যখন খুইয়ে যায়, সেটাকে ফিরে পেতে অনেকটা কষ্ট লাগে। তোমাকে অত কষ্ট করতে হয়নি, অত স্ট্রাগল করতে হয়নি। তার কারণ একটা হচ্ছে, তোমাকে সবাই ভালোবাসে। তো ওই ভালোবাসার ফায়দা সবসময় কিন্তু নিও না, আর সবসময় কিন্তু মানুষ সেটা করবেও না, যে তোমার বারবার ভুল কথাবার্তা, বারবার কোনো ভুল কাজ করবে, সেটাকে বারবার মানুষ তোমাকে ভুলে যাবে আর তোমাকে ভালোবাসা দেবে। এবার কথা হলো, যে জয়ীকে নিয়ে যখন এর আগে মানুষ সমালোচনা করেছে, তখন যখন আমি তোমাকে সাপোর্ট করেছি যে হ্যাঁ, মন্দিরে এখানে ঠিক, সেই দিন কিন্তু আমি কমেন্টস বক্সে দেখেছি 2-1 জন খুব বাজে কমেন্ট করেছিল। আদার্স ভাই সবাই কিন্তু তোমার মেয়েকে নিয়ে ভালো কিছু কথাই বলেছিল। তুমি যদি এটাকে নেগেটিভলি নাও না, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তুমি জয়ীকে বারবার আনছো, মেয়েটাকে এইভাবে ক্যামেরায় এনে ওকে দিয়ে বলিয়ে মেয়েটাকে জনসাধারণের কাছে ছোট করো না, ঠিক আছে? তুমি ছোট হচ্ছ, হও, তুমি মুখরা সেটা সাজো, তুমি তোমার অ্যাটিটিউড নিয়ে থাকো, ঠিক আছে? তুমি তোমার অ্যাটিটিউড নিয়ে থাকো, কিন্তু ওই বাচ্চাটাকে ওইভাবে না। এবার তুমি বলবে মার থেকে মাসির দরদ বেশি, না, কারণ ওই বাচ্চাটা মাসুম, ও বোঝে না, আর বুঝলেও যথেষ্ট সংযত। জয়ীকে ওই জন্যই আমি ভালোবাসি, কারণ আমি দেখেছি মেয়েটার মধ্যে একটা সফট কর্নার রয়েছে। আর এই সমস্ত, যেই সমস্ত বাচ্চারা না এইরকম টাইপ, এরা একটু স্পেশাল টাইপের হয়, এদেরকে মাথার মধ্যে এরকম কিছু ঢুকিও না। আর এদেরকে এইভাবে ক্যামেরার সামনে এনে না, পাবলিকের সামনে দেখানোর চেষ্টা করো না মেয়েটাকে, যে ও কেমন, ওর চিন্তাধারা কেমন, ওইগুলো তোমার পাবলিকলে না দেখালেও চলবে। তুমি মা তো, তোমার মেয়ের চিন্তাধারা কেমন সেটা তুমি জানলেই হবে, দুনিয়াকে জাহির করে জানানোর কোনো প্রয়োজন নেই। আজকে তুমি সোশ্যাল মিডিয়ায় রয়েছো, আমি কন্ট্রোভার্সি করছি তাই তোমাকে এই কথাগুলো বলছি, তোমার কাছে খুব জ্ঞান মনে হবে, কারণ তোমার ভালোবাসার লোকরাও তোমাকে কোনো সাজেশন দিলে সেটা তোমার কাছে তিতাই লাগে বরাবর। তো আমি একটা কথাই বলবো, জয়ীকে সবাই ভালোবাসে, ভালো চোখে দেখে। আমি জানি জয়ী প্রচণ্ড বুদ্ধি রাখে, যথেষ্ট পাকা, কারণ ও ওর এই জীবনে, মানে এইটুকু লাইফে, এইটুকু বয়সে ও যা দেখেছে ওর মা বাবার জীবনে, ও কিন্তু অলরেডি পাকা হয়ে গেছে, ওকে নতুন করে কাউকে কিছু শেখাতে হয় না। তারপরে তো হচ্ছে তার মাসিমণি 1 নম্বরে রয়েছেন, ঠিক আছে, উনি তো একদম পাকা, একেবারে টটরে বানিয়ে দিয়েছে, ঠিক আছে, জয়ীকে। তো আমি খালি একটা কথাই বলবো, ওই মেয়েটাকে পাবলিকের সামনে এরকম এনে কখনো বসিও না। হ্যাঁ, আমি জানি ও যেটা বলেছে হয়তো খারাপ বলেনি, যে আমি ওদের কথা কেন শুনবো, আমি আমার মায়ের কথা শুনবো, কিন্তু ওর বলার থ্রোয়িংটা কিন্তু খুব খারাপ ছিল। আশা করি তুমিও বুঝেছো, ওইটুকু বাচ্চা ওইভাবে বলার থ্রো, এটা কিন্তু কখনোই শুভনীয় নয়। আজকে তুমি তোমার হয়ে পাবলিককে দিয়ে এটা শুনিয়ে দিলে যে তোমার মেয়ের চিন্তাধারা কেমন, তোমাকে কতটা সাপোর্ট করে, তুমি যা পছন্দ করো তোমার মেয়ে তাই পছন্দ করে, পাবলিককে এটা তুমি শো করালে, এইটাই যখন তোমার উপর রিপিট করবে না, সেদিন কিন্তু কষ্ট পাবে। সবসময় তোমার কথা শুনবে না। তুমি একটা কথা বললে না, যে আমার মা বাবার পছন্দ মতো আমি ড্রেস পরি, আমার মা বাবা যা পরিয়েছে আমিও আমার পছন্দ মতো আমার মেয়েকে পরানোর চেষ্টা করি। তোমার কেন মনে হচ্ছে যে তোমার মেয়ে তুমি পছন্দ করে এখন চুড়িদার পরাও বলে ও বড় হয়ে ওইটাই পরবে? তুমি নিজে মুখেই বললে যে ও হয়তো মডার্ন ড্রেস পরাবে, তাহলে
তুমি তোমার মা বাবার কথা শুনে ড্রেস পরেছো বলে তোমার মেয়ে যে তোমার কথা শুনে ড্রেস পরবে সেটার গ্যারান্টি কিন্তু তুমি নিতে পারছো না, এটা নিজেই স্বীকার করলে তো নিজে স্বীকার। তাহলে কখনোই কখনোই মেয়েদেরকে বাচ্চাকে কখনো এইভাবে পাবলিকলি শো করিও না। আজকে যে বলার থ্রোয়িংটা ছিল জয়ীর ভালো ছিল না, ওইটুকু বাচ্চার মুখে ওই ধরনের কথা মানায় না। আমার মেয়েরা এত বড় হয়েছে না, এত বড় হয়েছে, তাও যদি আমি ক্যামেরা ধরি না, ক্যামেরা ধরে যদি বলি যে মারে পাবলিক বলছে তোর ড্রেসটা ভালো না, এবার তোমার একটা প্রমাণ দেই, দেখবে গিয়ে অনেকে যারা আমার ব্লগিং চ্যানেল দেখা আছে, যারা ভিডিওটা দেখছে তারা অন্তত বুঝতে পারবে। কিছুদিন আগে আমি 3টা ডান্স ছেড়েছিলাম আমার ছোট মেয়ের, ও ডান্স করতে খুব ভালোবাসে ছোটবেলা থেকে, কিন্তু প্রায় অনেক বছর হয়ে গেছে করে না। তো কয়েকটা রিলস ছেড়েছিলাম, সেইখানে একটুখানি প্যান্ট দেখা যাচ্ছিল যখন নাচ করছিল, তখন যেহেতু ওয়েস্টার্ন ড্রেস পরেছিল। তো আমাকে অনেকেই কমেন্ট করে বলেছে কি লোককে নিয়ে সমালোচনা করো, নিজের মেয়েকে এই ধরনের নোংরা ড্রেস পরাও। তখন আমি খালি কমেন্টে একটা কথা বলেছিলাম যে আমি নোংরা ড্রেস কিছু পরাইনি, এগুলো ওয়েস্টার্ন ড্রেস, আজকাল সব ছেলে মেয়েরা পরে, ছেঁড়া ফাটা কিছু পরেনি, ঠিক আছে। আমি নর্মালি কমেন্টটা করেছিলাম, আমি কিন্তু সেটা নিয়ে বসে যাইনি তোমার মতো ভিডিও করতে। আর আমার মেয়েও সেটা শুনেছে, আর আমার মেয়েকে দিয়ে আমি কিন্তু এটা বলাইনি যে আমি কি পরবো না পরবো সেটা আমার মা ডিসাইড করবে, আমি ওদের কথা কেন শুনবো। আমার মেয়েরা যথেষ্ট বড় হয়েছে, একটা বড় বাচ্চারও কিন্তু এইটুকু সাহস হয়নি যে অন ক্যামেরা এসে এতগুলো পাবলিককে এই কথাটা বলবে। তোমার মেয়ে কিন্তু বলে দিয়েছে, কারণ কি ও বোঝে না, কিন্তু তুমি এটা খারাপ করলে। বাচ্চাদের এমন কিছু বলো না, আমি এখনো তোমাকে বলি জয়ের মধ্যে কিছু ভালো গুণ রয়েছে, সেটাকে তুমি নষ্ট করো না। মা হয়ে বেশি পাকামো দেখা যাবে না, বাচ্চাটাকে নষ্ট করে দেবে অলরেডি। এটা জাস্ট তোমাকে আমি বললাম। আমি জানি আমি যখনই কিছু বলি তোমার জ্ঞান মনে হয়, সবসময় এটা ভেবো না যে তোমাকে সবসময় শুধু কন্ট্রোভার্সি করে বলে সবাই জ্ঞান দেয়। কিছু কিছু বিষয় আছে না বড়দের কাছ থেকে শুনতে হয়। তুমি তো পথপাগামী বরাবরই আছে, কারণ তোমার মাও ওইভাবে তোমাকে তৈরি করেছে। আজকে তুমি যে এই যে কথাটা বললে, তুমি তোমার মা বাবার বাধ্য মেয়ে ছিলে। জয়ী ভাগ্য ভালো, মুখের উপর তোমাকে জবাব দেয় না, আর দেয় কিনা আমি জানি না, সেটা ক্যামেরায় যেহেতু দেখাও না। তুমি বাধ্য ছিলে, বরাবর তোমার মা বাবাকে তুমি কন্ট্রোল করেছো। তুমি যদি মনে করেছো আমি এটা খাবো খাবো, আমি এই ড্রেস পরবো পরবো, মা বাবা তোমাকে মা বাবা কন্ট্রোল করতে পারেনি কোনোদিন, তুমি মা বাবাকে কন্ট্রোল করেছো। কিন্তু সেই তুলনায় মেয়েকে এখনো ছোট আছে, কন্ট্রোল করছো, তো সেটাকে বেশি লাফিও না, বুঝতে পারলে তো, বেশি লাফিও না। আর যেটা আজকে প্রয়োগ করছো তুমি পাবলিকের উপর তোমার মেয়েকে দিয়ে, সেটা তোমার উপরে তোমার মেয়ে কোনোদিন করবে, সেদিন উচিত জবাবটা তুমি পাবে। আমার মোটেও ভালো লাগেনি জয়ের এই যে অ্যাটিটিউডটা। এবার তোমাকে বলি, তোমাকে যারা কমেন্ট করে কেউ কিন্তু নোংরা ভাবে জয়ীকে বলে না, খালি একটা কথাই বলে যে একটু, তবে আবার এটাও বলতে হবে এইবার যে চুড়িদারগুলো তুমি এনেছো ওর জন্য, ওকে পরে সত্যিই ভালো লাগছিল, কেননা খুব সুন্দর, একদম ফিটিংস সুন্দর হয়েছে, প্লাস হচ্ছে চুলগুলো যেহেতু বড় পিছনে বেঁধে দিয়েছে, তার মধ্যে একটা ওড়না নিয়েছে, খুব সুন্দর লাগছিল এবার চুড়িদারগুলো। কিন্তু তারপর আমি তোমাকে একটা কথা বলবো, কেউ ওকে খারাপভাবে বলে না। আমিও কিছুদিন আগে বলেছি যে দেখো একটা মাই ডিসাইড করবে যে তার ছেলে মেয়েকে সে কী করাবে, এটা আমার ক্ষেত্র। কিন্তু যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় রয়েছি, আমাকে অন্য কেউ সাজেস্ট করতে পারে, আমি কারো কথা জবাবই দেবো না, আমার যেটা ইচ্ছা আমি সেটা করাবো। তুমি একদিন বলে দিয়েছো, যথেষ্ট। আজকে যখন তুমি বারবার সেটাকে রিপিট করছো, তার মানে তুমি সেই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি চাইছো। বললাম না, জয়ীকে নিয়ে কখনো কন্টেন্ট করো না প্লিজ, ঠিক আছে, কখনো করো না। একটা বাচ্চা মেয়ে, ওকে নিয়ে কন্টেন্ট করো না। আমি এই নিয়ে 3টা কন্টেন্ট দেখলাম তুমি জয়ীকে নিয়ে করেছো। এর আগে একটা করেছো, ওকে বোর্ডিং স্কুলে দিয়ে দিবে, সেইখানে তুমি যে পদ্ধতিটা প্রয়োগ করেছিলে সেটা ভালো ছিল না। একটা বাচ্চা স্কুল থেকে এসছে, না খেয়ে এসছে, ওই সময়টা সঠিক ছিল না, অন্য সময় করা যেতে পারতো। হ্যাঁ বলেছো, ঠিক আছে, সেটা অনেক মা বাবাই করে, নাটক করে যে হ্যাঁ তোকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবো তুই পড়াশোনা না করলে, সেটা আলাদা জিনিস। কিন্তু যে টাইমিংটা ছিল সেটা সত্যিই ভুল ছিল, সেটা সোমনাথেরও তোমারও, সেটা তোমাদের স্বীকার করতে হবে। এবার দেখো তোমরা কার কথা শুনলে কার কথা শুনলে না সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। ভিডিও যেহেতু পাবলিক করছো, সেখানে যদি কোনো কিছু মানুষের মনে হয় ভুল বা ঠিক, সেটা বলার রাইট প্রত্যেকটা পাবলিকের আছে, আমাদেরও। তোমাদের মতো বড় ব্লগার না, ছোট্ট ছোট্ট ক্রিয়েটার না, আমরা যে ব্লগিং করি না 1.5 থেকে 2,000 ভিউজ হয়, আমাদেরও কিন্তু আমাদের দোষটা এসে হাত ধরে দেখিয়ে দিয়ে যায়। রিপ্লাই ওই তোমার মতো করি না যে আমি একেবারে এরমভাবে রিপ্লাই করব না, এটা করো না। যদি অত মনে হয় যে মেয়ের ব্যাপারে, মেয়ের ড্রেসের ব্যাপারে পাবলিক এত বলছে তোমার মেয়েকে, যখনই কিছু পড়ো এরকম বলে, তখন তাহলে এক কাজ করবে, মেয়ের ড্রেস, মেয়েকে কি খাওয়াচ্ছ এগুলো পাবলিকলি করো না। যদি সোশ্যাল মিডিয়ায় তুমি এই কাজগুলো করো তাহলে পাবলিক বলবে,
আর সেটা তোমাকে মেনে নিতে হবে, আমরাও মেনে নিই। এইবার তোমার একটা কথা বলি, এবার যেটা হচ্ছে আরেকটা কথা তোমাকে বলি, খারাপ লাগলেও কিছু করার নেই। রিসেন্ট তুমি তোমার দুই মায়ের জন্য শাড়ি কিনেছো, সত্যিই চয়েসফুল কিনেছো। তোমার ড্রেসিং সেন্স সত্যিই কম, সেটা তুমি মানো বা তোমার অ্যাটিটিউডের জোরে তুমি যতই বলতে চাও না কেন যে তোমার ড্রেসিং সেন্স খুব ভালো আছে, পাবলিক বললে তোমার গায়ে লেগে যায় না কেন, এটা বাস্তব সত্যি। মানে কোথায় কোন ড্রেস পরতে হবে ওই সেন্সটা তোমার খুব কম, এটা তুমি মানো আর না মানো। তবে হ্যাঁ, অনেক বছর ধরে কাজ করতে করতে পাবলিকের ঠোকর খেতে খেতে কিছুটা সেন্স এসছে। আর এবার যেটা তোমার মা বাবার জন্য বা বিশেষ করে তোমার মায়ের জন্য আর তোমার শাশুড়ি মায়ের জন্য যে শাড়িগুলো চুজ করেছো যথেষ্ট সুন্দর, আর ওরা কমফোর্টেবল থাকবে, ভালো লেগেছে। পাবলিক যখন তোমার ভালো জিনিসটাকে ভালো বলে, জোর গলায় বলে মন্দিরাদি তুমি খুব ভালো করেছো, ভালো এনেছো, সেটাকে যখন অ্যাপ্রিসিয়েট করতে পারে, সেটা যখন তুমি সজোরে নিতে পারো, তাহলে আজকাল কেন যখন যেটা পাবলিকের চোখে খারাপ লাগছে সেটা যখন বলছে সেটা নিতে পারছো না? আজকাল তোমার খুব চ্যাটাং চ্যাটাং হয়েছে, কেউ একটা কিছু বললে একদম বসে গেলা কন্টেন্ট। আমি দেখেছি তোমাকে বরাবর, তুমি অস্বীকার করলে হবে না যে আমি কি কন্ট্রোভার্সি করেই খালি আর্নিং করি, আমার কি এমনি আর্নিং হয় না? তোমার কন্ট্রোভার্সি করেই তোমার চ্যানেলটার ভিউজটা আপ করে রাখো তুমি সব সময়। এই যে আজকে এই যে থাম্বনেল দেওয়াটা না, টাইটেল দেওয়াটা না, সম্পূর্ণ তুমি ইচ্ছে করে করেছো, কারণ সামনে মেয়ের বার্থডে। অনেকে তোমাকে কমেন্টও করেছে যে মেয়ের বার্থডে টাকা তোলার ইচ্ছা হয়েছে, আবার কন্ট্রোভার্সি ছুটছো। অনেকে কিন্তু তোমাকে এটাও বলেছে, অনেকেই বলেছে, তার মানে তুমি কন্ট্রোভার্সি চাইছো। এবার তোমাকে বলি, তুমি অস্বীকার করবে না যদিও, এবার তোমাকে বলি এর মধ্যে কিছু ভালো কথা বলি। ঠাকুর পুজো দিচ্ছ, সুন্দরভাবে দিচ্ছ, গাছের ফুল এনে পুজো দিচ্ছ, আর সত্যি গাছের ফুল এনে পুজো দেওয়া যে কি মজা সেটা আমি বুঝি। সেখানে এত কিছু তো করো নিজের জন্য, মানে মুখ দিয়ে বের করলেই চলে আসে এরকম পরিস্থিতি। তো ঠাকুরের জন্য একটা পিতলের এই যে ফুলগুলো তোলো একটা সাজিতে, একটা পিতলের তো নিতেই পারো, ফুল মানে সাজি, একটা পিতলের সাজি কিনতেই পারো, দেখতে সুন্দর লাগবে। আবার এটা বলো না যে তুমি আমি কি করব কোন সাজিতে তুলবো, মানে আমি এটা সুন্দর লাগার জন্য বলছি। কত টাকা তো কত দিকে খরচা করো, তো ঠাকুরের জন্য তো এটুকু করতেই পারো। ঠাকুরের জন্য মানুষ আগে করে, আর আমি তোমাকে দেখি সবকিছু ঠাকুরের জন্য পরে করতে। আমি এটা বরাবর তোমাকে দেখেছি। ঠাকুরের জন্য স্টিলের বাসন না নিয়ে কয়েকটা পিতলের বাসন কিনো, ছোট ছোট থালা হয় পিতলের, আর ওগুলো পিতম্বরি দিয়ে খালি ডলা দিলেই একেবারে ঝকঝক করে। এমন না আগের মতো তেঁতুল দিয়ে মাজতে হয় তবে পরিষ্কার থাকে, ওরকম না। আমিও অনেক সময় মাজতে পারি না, পিতম্বরি দিলে 1 সেকেন্ডের মধ্যে সব উঠে যায়। আমি সাজেস্ট করব যে ঠাকুরের জন্য একটা দুটো তিনটা থালা হয়তো ইউজ করো, 3টা পিতলের থালা কিনো, এই বড় বড় সাইজের 3টা গ্লাস কিনো, মেয়ের বার্থডের আগে এই জিনিসগুলো করো। আর একটা পিতলের সাজি কিনো ফুল তোলার জন্য, দেখতে ভালো লাগবে। এই যে ঠাকুরের ফুল তুলতে যাও ছাদের মধ্যে, দেখতে ভালো লাগে, একটা বউ মানুষ তুমি, ভালো লাগে দেখতে, সুন্দর লাগে। সেখানে যদি একটা সাজি কিনো আরও বেশি সুন্দর লাগবে। আর ঠাকুরের জন্য পিতলের থালা বাসন ব্যবহার করো, স্টিলের থালা বাসন অনেকে করে বাট করাটা উচিত নয়। ঠাকুরের জন্য না পিতলের জিনিসই রাখতে হয়। জিজ্ঞেস করবে ব্রাহ্মণদেরকে, ওরা কিন্তু তোমাকে এটাই সাজেস্ট করবে। আর জীবনে যত কিছুই করো না কেন, যে কোনো জিনিস আগে ঠাকুরের জন্য করবে, তারপরে নিজের জন্য করবে। তুমি ঘর করার আগে তোমার ভাবা উচিত যে আমি ঠাকুরের আসনটা কোথায় রাখবো, ঠাকুর ঘরটা কোথায় বানাবো। আমি তোমাদের কিছু ইউটিউবার আছে, তোমরা দেখেছি ঘর করেছে ইউটিউবের টাকায়, তোমরা বলো যে ঠাকুরের ইচ্ছায় হয়েছে, ভগবানের ইচ্ছায় হয়েছে। সত্যি ভগবানের ইচ্ছায় হয়েছে, কিন্তু তোমরা ঠাকুরের স্থানটা আগে করোনি। তোমরা নিজেদের কোথায় ভালো কি করবে না করবে সেটা আগে ভেবেছো। আর আমরা ঘর করার আগে আগে ভেবেছি ঠাকুর ঘরটা কোথায় করব, কোন কোণে করলে ভালো হবে, ঈশান কোনটা কোন দিকে আছে, সেই দিকে করলে ঠাকুর ঘরটা আমার কোনো অসুবিধা হবে না। তো আমরা এইগুলো ভেবেছি। তোমাদের মধ্যে আমাদের মধ্যে চিন্তাধারার এটাই পার্থক্য, যদিও কারোর সাথে কারোর চিন্তাধারা মিলে না। তবু যখন কোনো একটা ভালো সাজেশন কেউ দেবে, বড় দিদি ভাই হিসাবে বা কাকিমা হিসাবে বা ঠাম্মি হিসাবে, সেই সাজেশনগুলো নিও। সবসময় মানুষকে অত হ্যাও করো না যে তুমি সব বোঝো, সব জান না গামছাওয়ালা না কি বলে এরকম। তোমার ব্যাপারটা কি বলো তো, তুমি সব জানো, সব জান না গামছাওয়ালা এরকম ব্যাপার। এবার আমাকেও এটা পরিপ্রেক্ষিতে তুমি বলতে পারো, কিন্তু সাংসারিক লাইফে তোমার থেকে অভিজ্ঞতা বেশি, তোমার থেকে অনেক বছর আগের থেকে সংসার করছি, ছেলেমেয়েরা বড় হয়েছে, সংসার জীবনটা আমি তোমার থেকে অনেকটা বেশি দেখেছি। আর সব থেকে বড় কথা কি বলতো, যেই ঘরে স্বামীদের প্রচুর প্রেগনা থাকে না, সেই সব স্ত্রীদের অনেক এক্সট্রা কিছু শিখে যেতে হয়। আমিও শিখে গেছি, কারণ তোমাদের দাদা ভাই না সোমনাথের মতো নয়। সোমনাথ তো অনেক ভালো, তুমি 11টার সময় ঘুম থেকে উঠছো,
বাসি বিছানায় তুমি চা খেয়ে নিচ্ছ, তারপরে তুমি নাইটি ছেড়ে রান্না বসাচ্ছ, কখন বিকেলের খাওয়া খাচ্ছ, কখন রাত্রে শুচ্ছ, কখনো টিভি দেখতে দেখতে সিনেমা দেখতে দেখতে রাত 2টা 3টা বাজিয়ে দিচ্ছ। তো এইরকম রুটিন সব ফ্যামিলিতে হয় না। তো যেসব ফ্যামিলিতে একটা নিয়ম শৃঙ্খলায় সংসার চলে না, তারা তোমার থেকে একটু হলেও অভিজ্ঞ। হ্যাঁও করো না তাদেরকে, তাদের কথাগুলো না গুরুজনরা বলছে ভালোর জন্য বলছে সেটা ভেবে গ্রহণ করো, বর্জন করো না, তাদেরকে হ্যাঁও করো না। তোমাকে যখনই কেউ একটা সাজেস্ট করে তুমি এমন একটা ভাব করো যে তুমি সব জানো, আর তুমি কারোর কথা পরোয়া করো না। আজকে তুমি এই যে যখন লোকে তোমাকে এই ধরনের কমেন্ট করে, তুমি তার লোককে এরমভাবে শোনাও এসে এসে, আমি চিন্তা করি এই লোকগুলোর জন্য আজকে তোমার এই ঘর, লোকগুলোর জন্য ভালো খেতে পারছো, এই লোকগুলোর জন্য ভালো পড়তে পারছো, এটা তো মানো। সোমনাথের এত ক্ষমতা ছিল না তোমাকে এতটা ভালো রাখার, এটা তো মানো। আজকে তোমার ঘরে যা হয়েছে, তোমার এই পাবলিক যারা তোমাকে বলে না, তাদের টাকায় হয়েছে, তাদের টাকায় হয়েছে। ইউটিউবে এসে তোমাকে এমনি দিয়ে যাচ্ছে না, তারা ভিডিওটা দেখছে তবে হচ্ছে। তো ওই মানুষগুলোকে সম্মান করো, তাদের কথার সম্মান করো, যদি সেটা সম্মানজনক হয়। তোমার মেয়েকে যেই কমেন্টগুলো রিসেন্ট করেছে, এমন কোনো খারাপ কমেন্ট করেনি, জাস্ট বলেছে বাচ্চা মেয়ে, চুড়িদার তো বড় হয়েও পড়বে, একটু ওয়েস্টার্ন পরিও, ছেঁড়া ফাটা না পড়ালেই হয়। তারপরেও বলবো কেউ জোর করেনি, তোমাকে সাজেস্ট করেছে, নাও তো নাও, না নাও তো ওই যে শোনো। এবার আসি হচ্ছে একাদশীর কথা। জানি না তোমার জানা আছে কিনা, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, একাদশীর কথা। একাদশীর দিন তোমার মেয়ের জন্মদিন পড়েছে। তুমি জানো তো আজকালকার দিনে বেশিরভাগ মানুষই শনিবার দিন নিরামিষ খায়। তো যখন শনিবারে কোনো বিয়ে বাড়ি পড়ে বা কোনো অনুষ্ঠান বাড়ি পড়ে, তখন মানুষ কিন্তু 2 ধরনের খাবারই রাখে, একটা হচ্ছে নিরামিষ, একটা হচ্ছে আমিষ। কেননা নিরামিষের জন্য কিছু না হোক একটা সবজি ডাল, একটা পনিরের তরকারি, আর একটা হচ্ছে চিপস আলু ভাজা। কারণ যারা নিরামিষ খায় তারা জানে যে এইটুকু আমাদের জন্য যথেষ্ট, কারণ আমাদের জন্য আলাদা কিছু করেছে, তো আমরা তো আসতে পেরেছি। তো তোমারও আমার মনে হয় ওইটুকু ছোট্ট অনুষ্ঠানের মধ্যে এইটুকু তুমি করতেই পারো। যে মানুষগুলো তোমার বাড়িতে আমিষ খাবে না, তাদের জন্য নিরামিষের ব্যবস্থা তুমি করতেই পারো। কারণ সবসময় তো খাওয়াচ্ছ না, বৎসরে একবারে মেয়ের জন্মদিনে খাওয়াচ্ছ রে বাবা, 2 রকম করতেই পারো। কারণ ওই মানুষগুলোই বা অভুক্ত থাকবে কেন, বা তারাই বা আসবে না কেন, তারাই বা অনুষ্ঠানে সামিল হতে পারবে না কেন? ওই একটু খাওয়ার জন্য ওইটুকু করতে পারবে না? তোমার তো অনেক টাকা বাবা, তোমার অনেক বড় বড় কথা, তো এইটুকু করতে পারবে না? তোমার ওই আত্মীয় স্বজনের জন্য বৎসরে একবার করা উচিত, এটা সবাই করে। আর আর এই যদি মনে করো যে না আমি একই দিনে একই রকম খাবার করবো, তাহলে তুমি দেখো অনেকে কেক কেটে, শুধু নর্মালি কেক কেটে একটু পায়েস রান্না করে মেয়ের বার্থডেটা করে রাখে, যেদিন ওর বার্থডে থাকে পরের দিন খাওয়া দাওয়ার অনুষ্ঠান ফেলে, সেটাও করতে পারো। অনেকেই করে, অনেকেই করে অসুবিধায় পড়লে, কিন্তু এটা করতে পারো, তাহলে কারোরই মনটা মানে খারাপ হবে না, সবাই আসতে পারবে, সবাই দুটো খেতেও পারবে, আনন্দও করতে পারবে। যাই হোক, জ্ঞান আমরা যেটা বলবো সেটাই তোমার কাছে আজকাল জ্ঞান মনে হয়। তোমার বাবা জ্ঞানে ভরপুর। হ্যাঁ, আর যেখানে তুমি কোনোদিন তোমার মা বাবার কথাই শুনে চলোনি, তুমি আমাদের কথা শুনে চলবে? তুমি তো এই কান দিয়ে দেবে, ওই কান দিয়ে বের করবে। তাও আমরা কন্ট্রোভার্সি করছি তাই বলছি, নয়তো তোমাকে বলার আমাদের কোনো প্রয়োজনই পড়ে না। বিশ্বাস করো, বিন্দু মাত্র প্রয়োজন পড়ে না। ওই যে কন্ট্রোভার্সি করছি, তোমাকে নিয়ে কন্টেন্ট করতে হবে তাই বলি, যেগুলো তোমার ভুল। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসছি কালকে, টাটা। এই শুভ পঞ্চমী, পঞ্চমী না, শুভ ষষ্ঠী, শুভ ষষ্ঠী, শুভ ষষ্ঠী। সবাই খুব পুজোটা ভালোভাবে কাটাও, এটাই প্রার্থনা করি। হ্যাঁ, চলো টাটা।